चलिए चलिए चलिए, স্বাগতম স্বাগতম স্বাগতম। রেডি বস? নে খাতাটা বের করে বস, সুন্দর করে খাতা নিয়ে রেডি হয়ে বস। দারুণ দারুণ সামস আছে আজকে, মজা আসবে। লেকচার 2 পুরো নোট করা ডান? দেখি কেমন করলি। আচ্ছা, ভেরি নাইস। পেনে করলে কাটাকাটি হচ্ছে না তো? তাহলে ঠিক আছে, তাহলে অ্যাবসলিউটলি ওকে। এখানে কিন্তু অপশনস গুলো মার্ক করিস, কারেক্ট অপশন গুলো, তা না হলে বুঝতে অসুবিধা হবে পরে। গুড গুড গুড, ভেরি গুড। शाबाश। चलिए आ गए सब लोग, शुरू किया जाए, शुरू किया जाए। चलो चलो, লেকচার নাম্বার 3 আমাদের ডিসকাশন বেসিক কনসেপ্ট অফ কেমিস্ট্রি পড়ছিলাম, মূল কনসেপ্ট বলি আমরা। লেকচার 3, লেকচার 3 তে অনেক ডিসকাশন আছে, আর লেকচার 3 তে আমরা আগের টপিকের কিছু কোয়েশ্চেন্সও ডিসকাস করব, রিভিশনটাও সাথে সাথে চলবে, আমাদের মজা আসবে। কি আছে? গ্রাম অ্যাটমিক মাস, গ্রাম মলিকিউলার মাস, বা যাকে ভালোবেসে আমরা বলি মোলার মাস, গ্রাম ফর্মুলা মাস, ডাল্টন থিওরি, এনসিআরটি তে অল্প আছে তো হালকা একটু বোঝাবো। অ্যাভোগাড্রোস নাম্বার জানি আমরা, অ্যাটমিক মাস ইউনিট, রিলেটিভ মাস, অনেক জিনিস 9-এ হয়েছে, 9-10-এ অনেকে পড়েছিস, বাট এখানে আর একটু ডিটেলসে জানতে হবে। ইজি ইজি, লেকচার 3 ইজি, লেকচার 3 ইজি আছে। চল একটু মন দিয়ে শুনবি, আরামসে ক্লিয়ার হবে, চাপ কিছু নেই। চলো, গ্রাম অ্যাটমিক মাস, GAM লেখা হয়, গ্রাম অ্যাটমিক মাস। স্যার গ্রাম আছে মানে গ্রাম ইউনিটটা থাকবে, জি জি। স্যার অ্যাটমিক আছে মানে অ্যাটমের কিছু ব্যাপার, একদম ঠিক ধরেছিস, ইজি ব্যাপার। গ্রাম অ্যাটমিক মাস ইজ দ্য মাস অফ ওয়ান মলিকিউল অফ অ্যান এলিমেন্টস অ্যাটমস ইন গ্রাম। মানে একটা অ্যাটমের এলিমেন্টের এক মোলকে, একটা অ্যাটমের এলিমেন্টকে এক মোলে যে গ্রামটা বোঝায়। আরো ডিটেলস পড়ি। ইট ইজ নিউমেরিক্যালি ইকুয়াল টু দ্য অ্যাটমিক মাস অফ দ্য এলিমেন্ট। আচ্ছা স্যার, এবার বুঝতে পারলাম, মানে অ্যাটমের যে মাসটা হয় তার সাথে এটা সেম। ডিফারেন্সটা কোথায় স্যার? বাবু ডিফারেন্স হচ্ছে গ্রাম অ্যাটমিক মাস, গ্রামে বলা হয়, শুধু অ্যাটমিক মাস AMU তে বলা হয়। AMU লাস্টে পড়বো আমরা, আমু, AMU। গ্রাম অ্যাটমিক মাস, গ্রাম কথাটা ওই জন্য দেওয়া হয়েছে, গ্রামে বোঝানো হয়, দুটো সেম, দুটো একই মানে, একটা গ্রামে একটা AMU তে। এক্সাম্পলস দেখ, আমরা আগের দিন এইভাবে সিম্বল লেখাটা বুঝেছিলাম, ক্যালসিয়াম 40-20, তাই তো? 40 মানে নাম্বার অফ প্রোটনস প্লাস নাম্বার অফ নিউট্রনস। নিউট্রনস নিউট্রনস, রিভাইজ বাবু রিভাইজ। ওপরে যে 40 আছে, 40টাকে বলা হয় মাস নাম্বার, মনে পড়ছে? মাস নাম্বারকে A দিয়ে ডিনোট করেছিলাম, এবং আমরা বলেছিলাম এটা মানে হচ্ছে নাম্বার অফ প্রোটনস প্লাস নাম্বার অফ নিউট্রনস। ঠিক আছে? হ্যাঁ, ওটা তো ওটা, আচ্ছা আচ্ছা আচ্ছা, ওটা তো 20টা, 20 এটা হচ্ছে নাম্বার অফ প্রোটনস, নাম্বার অফ ইলেকট্রনস। কিন্তু 40টা কি করে আসলো? 20খানা প্রোটন, 20খানা নিউট্রন অ্যাড করে। এই যে 40 আছে, ওটাই গ্রাম অ্যাটমিক মাস। মানে প্র্যাকটিক্যালি কি হয় জানিস? অ্যাটমের মধ্যে সব থেকে ভারী কে? স্যার নিউট্রন আর প্রোটন। নিউট্রন আর প্রোটন মিলে মাসটা বানায়। প্রোটনের, শোন শোন শোন, প্রোটনের মাসকে 1 ধরা হয়, 1.00 সামথিং আছে, 1 অ্যাপ্রক্সিমেটলি 1। নিউট্রনের মাসকেও 1 ধরা হয়, 1.00 সামথিং আছে, বাট মানে
অ্যাপ্রক্সিমেটলি 1। তাহলে 40 খানা কি আছে, নিউট্রন প্লাস প্রোটন, মানে 40ই মাস হচ্ছে। একটা প্রোটনের মাস 1, একটা নিউট্রনের মাস 1, তো 40টা প্রোটন প্লাস নিউট্রন মানে 40 মাস। ঠিক আছে, শিখে গেছো। শুধু গ্রাম অ্যাটমিক মাস লেখার সময় মাথায় রাখবে তুমি পুরো বিষয়টা গ্রামে লিখবে। তাহলে উপরে 40, তুমি তাহলে এবার সিম্বল দেখে বলে দেবে যে ক্যালসিয়াম অ্যাটমটার মাস হয় 40 গ্রাম। স্যার এক্স্যাক্টলি কি 40 হয় না, 40 পয়েন্ট সামথিং হয়, বাট অ্যাপ্রক্সিমেটলি 40 চলবে। লিথিয়াম উপরে 7, স্যার উপরে 7 মানে আপনার এটা মাস অফ প্রোটন প্লাস মাস অফ নিউট্রন। স্যার প্রোটনের মাসও 1 ধরা হয়, নিউট্রনের মাসও 1 ধরা হয় অ্যাপ্রক্সিমেটলি। তার মানে একটার মাস 1, তাহলে 7টার মাস 7, মানে 7 গ্রাম। তাহলে গ্রাম অ্যাটমিক মাস 7 গ্রাম। ক্লিয়ার একদম, ইজি ইজি। চলো নেক্সট, গ্রাম মলিকিউলার মাস বা মোলার মাস। স্যার নামের মধ্যেই মানে আছে, অ্যাটমিক মাস বলছে অ্যাটমের মাস, তাহলে মলিকিউলার মাস মানে মলিকিউলের মাস। অ্যাটম মিলে তো মলিকিউল তৈরি হয়, তাহলে মলিকিউলের যে মাসটা বোঝাবে ওটাই গ্রাম মলিকিউলার মাস। কিন্তু কিসে বোঝাবো, গ্রামে, গ্রামে বোঝাবো, গ্রামে। আর মোলার মাস বললে গ্রাম পার মোল কথাটা ইউজ করা হবে। গ্রাম মলিকিউলার মাস ইজ দ্য মাস অফ ওয়ান molecule of a molecule, 1 mole, sorry, 1 mole of a molecule in grams। আচ্ছা, আগের বারে 1 মোল অ্যাটম ছিল, এবারে 1 মোল মলিকিউল আছে, কিন্তু গ্রামে, কিন্তু গ্রামে। এই যে জিএমএম, এটা ফর্মুলা, সামেশন অফ এ, এটা আগের দিনও করেছি, সামেশন অফ এ ইনটু নাম্বার অফ অ্যাটমস। কিরকম দেখ, কিরকম দেখ, সি ও বাবু মলিকিউল নিয়ে কাজ করছি, CO2 পুরোটা নেব, CO2, কার্বন 12 6, অক্সিজেন 16 8। আচ্ছা, কার্বন একা আছে, তাহলে 12 ইন্টু 1, অক্সিজেন দুজন আছে, তাহলে 16 ইন্টু 2, ওটাই তো বলছে। এ মানে এই যে এটা ইন্টু নাম্বার অফ অ্যাটমস, 12, কার্বন কটা আছে এখানে, স্যার একটা, তাহলে 12 ইন্টু 1, সামেশন আছে তাই যোগ হয়েছে। অক্সিজেন কত, 16, তাহলে 16 ইন্টু 2, সব করলে আসছে 44 গ্রাম। ক্লিয়ার? যদি এটাকেই মোলার মাস, এটা অ্যাকচুয়ালি জিএমএম হলো মোলার মাস, যদি বলিস এটাকেও মোলার মাস বলা যাবে, কিন্তু মোলার মাস সবাই এটা বলতে প্রেফার করে, এটা বলতে প্রেফার করে 44 গ্রাম পার মোল। একই একই, দুটো সেম সেম। 1 মোল তো জিএমএম তো 1 মোলের জন্যই হয়, তো গ্রাম পার মোল কথাটা ইউজ করতে ভালোবাসে, মানে একই, মানে সেম। ক্লিয়ার? চলো নেক্সট, তাহলে এদেরটা বলো দেখি, খাতায় কর, খাতায় কর, হেডিং করো, বেসিক কনসেপ্ট অফ কেমিস্ট্রি বিসিসি লেকচার 3, আজকের ডেট সুন্দর 22 তারিখ। ফটাফট দুটো করো, বরাদ্দ সময় 30 সেকেন্ড দিলাম, চলো। চলো ডান, নিশ্চয়ই ডান। জিএমএম চেয়েছে মলিকিউলস এর, মলিকিউলস আছে সবগুলো দেখতে পাচ্ছ, অ্যাটম নেই, মলিকিউলস আছে, অ্যাটম মিলিয়ে তৈরি। ফার্স্টে অ্যামোনিয়াটা বলি, সময় হয়ে গেছে। অ্যামোনিয়া এক্সামে কিন্তু এরকম করে লিখবি, বুঝলি, জিএমএম অফ অ্যামোনিয়া, বুঝলি, ডিরেক্ট কিন্তু বোর্ডস এর জন্য না লেখাই ভালো, জয়েন্টে নিটে ভাই কুচবি করে অ্যান্সার বের কর, মাথা ব্যথা নেই। ওই জন্য আমি সবকিছু লিখে দিই, নোটসও আমি বলি লিখতে, কারণ স্কুল এক্সামে, বোর্ড এক্সামে না হলে বেকার ফালতু ঝামেলা করবো, কি দরকার। নাইট্রোজেন 14 আছে, স্যার নাইট্রোজেন একা আছে, একা, তাহলে 14 ইন্টু 1। স্যার হাইড্রোজেন 1 হয়, 3টে আছে স্যার, 3টে, তাহলে 3 ইন্টু 1, তাহলে বলবো 17 গ্রামস। মোলার মাস বললে 17 গ্রাম পার মোল। সালফিউরিক অ্যাসিড H1, ওপরটা নিতে হয়, মাসটা নিতে হয়, মাস, স্যার দুটো আছে, তাহলে 1 ইন্টু 2,
সালফার 32 স্যার একা আছে, একা। অক্সিজেন 16 হয়, 4খানা আছে। 98 আসলো কি? কারেক্ট। 98 গ্রাম মোলার মাস বললে গ্রাম পার মোল বলতাম। মোলার মাস যদি কোয়েশ্চেনে এটা দিয়েও দেয় চলবে ভাই, একই তো মানে, একই তো মিনিং, এটাই গ্রাম পার মোল, টেনশন নট। ঠিক আছে? যদি মেন্স বা নিটের কোয়েশ্চেনে মোলার মাস 98 গ্রাম দেয় চলবে, সবাই জানে এটা 1 মোলের জন্য। তবে বেটার এটা লেখা ভালো, ব্যাপারটা মানে বোঝায়, মোল কথাটা এখানে আসছে। ঠিক আছে, চলো, জানতে পারলেই হলো। নেক্সট, গ্রাম ফর্মুলা মাস। ফর্মুলা কাদের হয়? ফর্মুলা হচ্ছে আয়নিক কম্পাউন্ড, আয়নস যারা রয়েছে তাদের জন্য আমরা ফর্মুলা মাস কথাটা ইউজ করব। আয়নিক কম্পাউন্ড, আয়নীয় যৌগ। কেন স্যার, ওরা কি দোষ করলো? শোন ভালো করে। দু ধরনের কম্পাউন্ড হয়, 10-এর হালকা নলেজ আছে। একটা হচ্ছে কোভ্যালেন্ট কম্পাউন্ড, একটা আয়নিক কম্পাউন্ড, মানে সমযোজী আর আয়নীয়। কারেক্ট। আয়নিক যারা হয়, আয়নিক যারা হয় তাদের ক্ষেত্রে আয়নস থাকে, ওই জন্য নাম তো আয়নিক। আয়নস থাকে, একটা প্লাস একটা মাইনাস। যেমন NaCl, Na প্লাস Cl মাইনাস অ্যাট্রাক্ট হয়ে জোড়ে, ওই জন্য ওদের মলিকিউলস থাকে না, ওদের থাকে আয়নস। মলিকিউলস থাকে কোভ্যালেন্ট কম্পাউন্ডে। কোভ্যালেন্ট যারা আছে তাদের আয়নস পাওয়া যায় না, তাদের প্লাস মাইনাস হয় না। আয়নিক যারা তাদের প্লাস মাইনাস হয়, যেমন MgSO4 ম্যাগনেসিয়াম সালফেট, Mg2 প্লাস SO4 2 মাইনাস হয়। কিন্তু গ্লুকোজ C6H12O6 ও কিন্তু C6H12O6 থাকে, ওকে ভাঙা যায় না প্লাস মাইনাসে। ওই জন্য মলিকিউল কথাটা কোভ্যালেন্টের জন্য অ্যাপ্লিকেবল, আয়নিক কথাটা এই মানে ফর্মুলা কথাটা আয়নিকের জন্য ইউজ করলে বেটার। আগেরটা যে ফর্মুলায় বের করলি এটা এক্স্যাক্টলি সেম, কোনো ডিফারেন্স নেই, শুধু নামটা আলাদা। অ্যাপ্লিকেবল ফর আয়নিক কম্পাউন্ডস। দেখ, গ্রাম ফর্মুলা মাস সেম ক্যালকুলেশন গ্রাম মলিকিউলার মাসের সাথে। গ্রাম মলিকিউলার মাসের সাথে। এক্সাম্পল দেখ, ক্যালসিয়াম ব্রোমাইড। স্যার এটা কিভাবে থাকে? ক্যালসিয়াম 2 প্লাস ব্রোমিন মাইনাস, এই ফরম্যাটে থাকে। তাহলে ক্যালসিয়াম 40 দেওয়া আছে, একা আছে, তাহলে 40 ইন্টু 1। ব্রোমিন 80 হয়, ব্রোমিন 80 হয়, দেওয়া আছে দুটো, তাহলে এটা 8 দুগুণে 16 160, 200 আসছে, 200 আসছে, 200, 8 দুগুণে 16 4 20। ইয়েস। লিথিয়াম ব্রোমাইড Li প্লাস Br মাইনাস ফরম্যাটে থাকে, লিথিয়াম একা আছে 7 ইন্টু 1, ব্রোমিন 80, 80 ইন্টু 1। ওপরটা নিতে হয় কিন্তু বারবার মনে করাচ্ছি, মাস নাম্বারটা নেব, মাস নাম্বার, কিন্তু মাস নাম্বার ভুল যেন না হয়। 87 গ্রামস, একই ফর্মুলা। ক্লিয়ার বস? ক্লিয়ার? ওভার রাইটিং না, কেটে লেখ, কেটে লেখ। ওভার রাইটিং বোর্ডসে অ্যালাউ নেই। চল গেলাম। তাহলে হয়ে গেল, এই সমস্ত মাস্টার শিখলাম। ডাল্টন, যদি একটু ভালো করে তোমরা অ্যাটমিক পড়ো, এটা যখন মানে অ্যাটমিক স্ট্রাকচার পড়াবো আবার হালকা বলবো, এনসিইআরটিতে শুরুতে রয়েছে, চল বলে দিই। ডাল্টন হচ্ছেন প্রথম যিনি সাকসেসফুলি অ্যাটমের স্ট্রাকচার বলার জন্য কাজ করেছিলেন। কি বলেছিলেন দু একটা কথা শুনে রাখ। ম্যাটার, পদার্থ ছোট ছোট পুচকু পুচকু, ইনডিভিজিবল, ভাঙা যাবে না, কিছু পার্টিকেলস দিয়ে তৈরি। কথাগুলো আমার মন দিয়ে শোন বাস, ভাঙা যাবে না, তাদেরকে বললেন অ্যাটমস। কিন্তু তুইও জানিস আমিও জানি অ্যাটমকে ভেঙেই তো নিউট্রন প্রোটন ইলেকট্রন পাওয়া গেল। আবার রিসেন্ট টাইমে নিউট্রন প্রোটনকে ভাঙা গেছে, কোয়ার্ক পাওয়া গেছে। ক্লাস 12 জানবো আমরা ওর বিষয়ে, কোয়ার্ক তো ভাঙা যায়, কথাটা ভুল। যাই হোক চল পড়ে নি। অ্যাটমস অফ দ্য সেম এলিমেন্ট
আর আইডেন্টিক্যাল ইন মাস। উনি বলেছিলেন একই এলিমেন্টের যদি অ্যাটম নাও তাদের সব সেম হবে, মাস, সাইজ, প্রপার্টিজ তুইও জানিস আলাদা হতে পারে। আইসোটোপস, হাইড্রোজেন অবশ্যই ভুল বলেছিল বলেই তো তারপরে এত অ্যাডভান্সমেন্ট এসছে, ভুল বলেছিল বলেই তো অ্যাটমিক স্ট্রাকচার চ্যাপ্টারটা এসছে। কিন্তু মাথায় রাখতে হবে উনি শুরু, উনি না বললে এগোনো যেত না, ওই জন্য হালকা নলেজ দিয়ে দেওয়া, এর থেকে কোয়েশ্চেন আসবে না, নিশ্চিন্ত থাক। অ্যাটম কম্বাইন ইন সিম্পল হোল নাম্বার রেশিও টু ফর্ম কম্পাউন্ড, এটা ঠিকই আছে। ধরেন আমি যদি বলি CO2, তুই বলবি স্যার কার্বন আর অক্সিজেনের রেশিও 1:2, তাই না? হোল নাম্বার, সিম্পল হোল নাম্বার, এরকম নয় যে কার্বন 2.5 আছে অক্সিজেন 3.9, হয় না, এটা ঠিক আছে। অ্যাটমস ক্যান নট বি ক্রিয়েটেড, অ্যাটম ক্রিয়েট করা যায় না, ডিস্ট্রয় করা যায় না, ডিভাইড করা যায় না, কেমিক্যাল রিঅ্যাকশনে রিঅ্যারেঞ্জ করা যায়, এটাও ঠিকঠাক, শুধু রিঅ্যারেঞ্জ করতে পারবো। Chemical reaction reactions involve the reorganization of atoms. Chemical reaction atom কি হয়, rearrange হয়, but the atoms themselves remain unchanged. Atom unchanged থাকে, ঠিক কি? লোহা লোহাই থাকে ভাই, লোহা সোনা হয়ে যায় না, সবাই সোনা বানিয়ে ফেলতো। বেশ, লিমিটেশনস গুলো পরপর দেখেন, এই কয়েকটা পয়েন্ট কি কি ঘাপলা ছিল। ফার্স্ট অফ অল অ্যাটমস ডিভিসিবল, বলাই হলো অ্যাটমকে ভাঙা যায়। সেকেন্ড আইসোটোপ, আইসোটোপ আছে ভাই, উনি বলেছিলেন সেম হবে সব, কার্বনের 3 ভাই সবাই সেম, কার্বনের 3 ভাই সবাই সেম, হাইড্রোজেনের 3 ভাই সবাই সেম, সরি কার্বনের 2 ভাই, হাইড্রোজেনের 3 ভাই সবাই সেম, না না না, কার্বন 12 কার্বন 14, দেখ মাস আলাদা হয়ে যায়, অ্যাটমিক নাম্বার ডিফার করে, প্রপার্টিজ ডিফার করে, সরি অ্যাটমিক নাম্বার সেম থাকে, কার্বন 12 কার্বন 14 12 6 অ্যাটমিক নাম্বার সেম থাকে, ভুল বললাম একটু, মাস নাম্বার পাল্টে যায়, প্রপার্টিজ আলাদা ভাই, প্রপার্টিজ আলাদা। এই কার্বন আমাদের শরীরে পাওয়া যায়, এই কার্বন ফসিলস এর বয়স নির্ণয় করতে ইউজ হয়, কাজ আলাদা। আইসোবার, অ্যাটমস যদি তুই ডিফারেন্ট এলিমেন্ট নিস তাদের মাস সেম হতে পারে, যেমন আইসোবার আর্গন 40 ক্যালসিয়াম 40 বোঝেবার, দুটো আলাদা মাস সেম। উনি বলেছিলেন দুটো এলিমেন্ট যদি ডিফারেন্ট হয় ওদের মাস কখনো ম্যাচ করবে না। আইসোবার এসে বললো ব্রো হোল্ড হোল্ড, হতেই পারে, ম্যাচ করতেই পারে। কেমিক্যাল বন্ডিং সম্পর্কে ডাল্টন থিওরি কিছু তথ্য দেয় না, আরে ডাল্টন থিওরি আসার পরেই তো কেমিক্যাল বন্ডিং আসলো। ডাল্টন ডাজ নট এক্সপ্লেন অ্যালোট্রপি, কার্বন বাবু, কার্বন তো বড় মানে রাজা ভাই, রাজা রাজা, কার্বন ব্রহ্মাণ্ডের দারুণ জিনিস। কার্বন দিয়ে ডায়মন্ড তৈরি হয়, জানিস তো, ডায়মন্ড কিন্তু পুরোপুরি কার্বন, গ্রাফাইট পুরোপুরি কার্বন, ফুলারিন হয়তো নাম শুনেছিস, ফুলারিন ইয়েস কার্বনের ফর্ম, আবার কার্বন দিয়ে অর্গানিক কম্পাউন্ড তৈরি হয়। তাহলে একজনের এত বৈচিত্র্য ডাল্টন থিওরি থেকে বোঝানো যায় না। কার্বনের এই বৈচিত্র্যকে বলে অ্যালোট্রপি, অ্যালোট্রপি। গেলুসাগের গ্যাস ল ডাল্টন থিওরি এক্সপ্লেন করতে পারে না, জাস্ট জানার জন্য একবার থরো রিভাইজ করে রাখিস, যদি স্কুল এক্সামে টুকটাক দিয়ে দেয়। এবার জয়েন্ট নিটে আসার চান্স নেই, এবার বাবু ঠিক আছে। অ্যাভোগাড্রোস নাম্বার দরকারি জিনিস, অ্যাভোগাড্রোস নাম্বার ইয়েস, বহু কাল আগে ইটালিয়ান কেমিস্ট, তখন ওই সমস্ত শহরে প্রচুর চর্চা হতো, উনি একটা নাম্বার বের করেছিলেন। গল্পটা কি শোন, এখান থেকে শুরু। ইকুয়াল, ওনার কনসেপ্টটা কি, ইকুয়াল ভলিউম অফ গ্যাসেস, তুই গ্যাসের মনে কর গ্যাসের 3টে চেম্বার নিবি, কি বললেন স্যার, 3টে গ্যাসের চেম্বার, প্রত্যেকটায় ভলিউম সেম আছে 5 লিটার 5 লিটার 5 লিটার, টেম্পারেচার সেম আছে, সাপোজ টেম্পারেচার সেম, সাপোজ 30 ডিগ্রি 30 ডিগ্রি 30 ডিগ্রি, প্রেসার সেম আছে 1 atm 1 atm 1 atm। অ্যাভোগাড্রো বললেন কাকা প্রত্যেকটাতে খোঁজ নাও, 3টেতে খোঁজ নাও, একই নাম্বার অফ মলিকিউলস আছে। আমরা বললাম স্যার যদি একটা অক্সিজেন একটা কার্বন ডাই অক্সাইড একটা হাইড্রোজেন হয়, বললো ডিপেন্ড করে না। আচ্ছা, তার মানে যাই কেমিক্যাল রিগার্ডলেস অফ देयर কেমিক্যাল নেচার এন্ড প্রপার্টিজ कुछ भी হোক, হ্যাঁ কন্ডিশন কি, প্রেসার টেম্পারেচার ভলিউম সেম। হেভি জিনিস, আমার তো হেভি লাগে পড়তে। আমরা গিয়ে বললাম চাচা চাচা কত কত তোমার কি জানা আছে, বললো আছে আছে,
উনি খাটাখাটনি করে দেখালেন এই নাম্বারটা, কিন্তু মজার ব্যাপার এই অ্যাভোগাড্রো নাম্বারটা কিন্তু অ্যাভোগাড্রো বের করতে পারেননি, উনি আইডিয়া দিয়ে গেছিলেন, ওনার মৃত্যুর পরে এটা বেরিয়েছে। নামটা এই মুহূর্তে মনে পড়ছে না, ওনারই কেউ একজন বড় সায়েন্টিস্ট এটা বের করেছিলেন। তো ওটা যেহেতু ওনার ল থেকে পাওয়া গেছে তো সম্মানী, উনি না বললে এটা বেরোতো না। অ্যাভোগাড্রোস নাম্বার 6.022 10 to the power 23, ভেরি নাইস, এটা যা আছে পড়ে নিস। অ্যাভোগাড্রো নাম্বার এই যে 6.NA দিয়ে লিখতে পারিস, NA। আচ্ছা, প্রয়োজনে 6ও ধরতে পারিস, স্যার করা যাবে? বাবু শোন, ডিপেন্ড করছে অঙ্ক কেমন আছে, কারণ মেন্সে, নিটে, আইআইটিতে ক্যালকুলেটর নট অ্যালাউড, জানিস নিশ্চয়ই ক্যালকুলেটর অ্যালাউ নেই। তাহলে এই ডিজিটটা তুই ধরে নে ওপরে দেখলি 12 আছে, নিচে তুই খামোখা কেন এটা নিয়ে নিজেই নিজের বাঁশ ব্যাম্বু ক্রিয়েট করছিস? তুই 6 নিয়ে নে না, তোকে দেখতে হবে ক্যালকুলেশনটা ইজিলি কত হচ্ছে, ঠিক আছে? ওই জন্য এইটাকে প্রয়োজনে আমরা এটা নিতে পারি, ওই জন্য আমি অ্যাপ্রক্সিমেট সাইন দিয়েছি, অঙ্কের উপর ডিপেন্ড করছে, খেয়াল রাখিস। তবে লোককে এটা বলতে যাস না, খুব পিটবে। এটা অ্যাভোগাড্রো নাম্বার, এটা অঙ্কের প্রয়োজনে। ক্লিয়ার বস? ক্লিয়ার? ইজি, একদম ইজি। চলো, ইম্পর্টেন্ট কথা, বাণী। ম্যাক্সিমাম কোয়েশ্চেন এইগুলো এই বাণী থেকেই কিন্তু সলভ হবে, যখনই আটকে পড়বি কোনো সামস কোনো কিছুতে, বাণীতে দেখবি লেখা আছে কিনা। চলো, ইচ এলিমেন্ট যদি একটা এলিমেন্ট হয়, মনে রাখবি GAM গ্রাম অ্যাটমিক মাস যদি নিস, সেখানে যতগুলো অ্যাটম ওটাই অ্যাভোগাড্রো নাম্বার। GAM নিলি, কারোর একটা GM বের করলি, GM পেলি তো 20 গ্রাম পেলি, ওই 20 গ্রামে দেখ কতগুলো অ্যাটমস আছে, অ্যাভোগাড্রো নাম্বারটা অ্যাটমস আছে। তুই কোন কম্পাউন্ডের মলিকিউলস এর GMM বের করলি, গ্রাম মলিকিউলার মাস, দেখ ওখানে কতগুলো মলিকিউলস আছে, অ্যাভোগাড্রো নাম্বার। আয়নিক কম্পাউন্ডে ফর্মুলা মাস বের করলি, গ্রাম ফর্মুলা মাস, চেক কর কতগুলো আয়নিক কম্পাউন্ড আছে, আয়নিক কম্পাউন্ড কতগুলো আছে, চেক কর, অ্যাভোগাড্রো নাম্বার খানা পাবি। এক্সাম্পল কার্বন 12 6, হ্যাঁ স্যার। তাহলে বাবু কার্বন তো, তার মানে এটা একটা এলিমেন্ট, খালি একটা অ্যাটম, তো একটা অ্যাটম, তাহলে কি বের করবো আমরা? গ্রাম অ্যাটমিক মাস। একটু আগেই বললাম চিল্লিয়ে ওপরটা, তাহলে 12 গ্রাম। এই 12 গ্রাম কার্বনে তুই কতগুলো কার্বন আছে চেক কর। 12 গ্রাম কার্বন হ্যাজ অ্যাভোগাড্রো নাম্বার অফ অ্যাটমস। বুঝা গেল? GAM যত তাতে অ্যাভোগাড্রো খানা রয়েছে, GMM যত তাতেও অ্যাভোগাড্রো, GFM তাতেও অ্যাভোগাড্রো নাম্বার অফ পার্টিকেলস আছে। বল ক্লিয়ার কিনা? তাহলে 24 গ্রামই এতগুলো হতো। যদি কার্বনের GAM 24 বেরোতো, তাহলে বাবু 24 গ্রামে এতগুলো কার্বন অ্যাটম থাকতো, ঠিক আছে? শাবাশ। নাইট্রোজেন, চল অনেকগুলো এক্সাম্পল। ও মাই গুডনেস, ফ্যান্টাস্টিক। নাইট্রোজেন দেখ, নাইট্রোজেন এটা কি অ্যাটম? স্যার অ্যাটম, স্যার একা আছে অ্যাটম, কম্পাউন্ড নয়, মলিকিউল নয়, অ্যাটম আছে। তাহলে গ্রাম অ্যাটমিক মাস কত? স্যার 14, তার মানে 14 গ্রাম নাইট্রোজেনের মধ্যে অ্যাভোগাড্রো সংখ্যক নাইট্রোজেন অ্যাটমস আছে। কার্বন ডাই অক্সাইড একটু বের করলাম 44, তার মানে 44 গ্রাম কার্বন ডাই অক্সাইডে অ্যাভোগাড্রো নাম্বার মলিকিউলস আছে, হ্যাজ মলিকিউলস। অ্যামোনিয়া 17 গ্রাম, তার মানে 17 গ্রাম অ্যামোনিয়াতে অ্যাভোগাড্রো নাম্বার অফ মলিকিউলস আছে। চলো 4টে এক্সাম্পল করে ফেললাম আমরা। বল কোশ্চেনটা বল, বল 40 সেকেন্ড। যা শিখলাম তার উপরই প্রশ্ন।
কোনটা হবে? জলদি বলতে হবে। বোথ 12 গ্রাম কার্বন 27 গ্রাম অ্যালুমিনিয়াম উইল হ্যাভ দিস নাম্বার, মোটামুটি অ্যাভোগাড্রো নাম্বার, ওটা কাছাকাছি। এত অ্যাটম, হ্যাঁ স্যার ঠিকই কথা, কারণ একটা মানে কার্বনের জিএম 12 গ্রাম, অ্যালুমিনিয়াম 27 হয়, অ্যালুমিনিয়ামের উপরে 27 থাকে, 27 গ্রাম, ঠিক আছে, ভুল কিছু বলেনি। জিএম এ কতগুলো থাকে স্যার? অ্যাভোগাড্রো নাম্বার, তাই আছে, ঠিক আছে। পরে তো তাই বলেছে, গ্রাম অ্যাটমিক মাস, জিএম এ কি থাকে? অ্যাভোগাড্রো নাম্বার অফ অ্যাটমস থাকে, ঠিকই তো বলেছে। তাহলে স্টেটমেন্ট 1ও ঠিক আছে, স্টেটমেন্ট 2ও ঠিক আছে, তাহলে অপশন নাম্বার এ। Statement 1 is true, statement 2 is true, statement 2 is correct explanation, statement 2 টা সঠিক ব্যাখ্যা, ঠিক আছে। আরে বাবু, কার্বন 12, 6, অ্যালুমিনিয়াম 27, 13, এটা হয় তো 27 গ্রামে অ্যাভোগাড্রো নাম্বার, GAM, ঠিক আছে। বল ক্লিয়ার কিনা, এগোই নেক্সট, চল ইজি জিনিস ফাটাফাট এগোই। বাহ, এটা বল দেখি, সুন্দর প্রশ্ন, ঠান্ডা মাথায় ভাব, দরকার পড়লে খাতায় কর। কোনটাতে অ্যাটম সবচেয়ে বেশি আছে? ভালো কমন সেন্স লাগবে, সময় দিলাম, এটা ভালো কোয়েশ্চেন, এটা নিটে একবার এসেছিল এই টাইপের। এক গ্রাম সিলভার আছে, এখানে পাশে এস লেখা মানে সলিড, 1 গ্রাম ম্যাগনেসিয়াম, 1 গ্রাম অক্সিজেন, 1 গ্রাম লিথিয়াম, তাই তো? কোশ্চেনটা কি বলেছে? কার মধ্যে বেশি অ্যাটমস আছে? আচ্ছা স্যার আমরা জানি, তুই কি জানিস? স্যার আমরা জানি GAM, গ্রাম অ্যাটমিক মাসে অ্যাভোগাড্রো নাম্বারটা থাকে, স্যার জানি, এটা উইকিং নিয়মের অঙ্ক, ইউনিটারি মেথড। স্যার GAM তাতে থাকে অ্যাভোগাড্রো নাম্বার, দেখ পাশে সবার GAM দিয়ে দিয়েছে। স্যার গ্রাম দেয়নি তো, কি বললাম, অ্যাটমিক মাস হলে 108 AMU, AMUটা অনেকে লেখে না, গ্রাম অ্যাটমিক মাস, আরে ওটাই তো গ্রামে, বল শুরুতেই বলা হলো অ্যাটমিক মাস এত AMU, গ্রাম অ্যাটমিক, AMUটা লেখেনি কোশ্চেনে, ঠিক আছে বাদ দে না, গ্রাম অ্যাটমিক মাস ওটাই গ্রামে হয়ে যাবে। তাহলে 108 গ্রামে, ঐকিক নিয়ম সিম্পল ভাব না, 108 গ্রাম এজি মানে সিলভার, কতগুলো আছে স্যার? অ্যাভোগাড্রো নাম্বার আছে, আমায় কত গ্রাম দিয়েছে স্যার? 1 গ্রাম দিয়েছে, 1, তাহলে Na/108, আচ্ছা তাহলে 1 গ্রাম এজিতে কতগুলো অ্যাটম স্যার? 10, বাকিগুলো তাই করব, একটা হবে Na/24, Na/16, Na/7, সিম্পল, কম্পেয়ার করলেই হবে। দেখ এর 1 গ্রাম Na/108, এতগুলো অ্যাটমস, এর 1 গ্রামে এতগুলো অ্যাটমস, কনসেপ্ট ধরতে পারলি তো? 108 থাকে অ্যাভোগাড্রো নাম্বার, একে কত? এর ক্ষেত্রে কি হবে? 24 থাকে অ্যাভোগাড্রো নাম্বার, কোশ্চেনে বলেছে 1, কোশ্চেনে বলেছে 1 গ্রামে কত, ব্যাস এটা। আরে না না, দাঁড়া ভাই দাঁড়া, এটা কি বুঝলি? আমায় বলেছে ম্যাক্সিমাম, স্যার ম্যাক্সিমাম হতে গেলে নিচেরটা কম হতে হবে, নিচেরটা কম আমি ডিতে দেখতে পাচ্ছি, তাহলে অপশন নাম্বার ডি, অ্যান্সারও তাই আছে, ডি আছে, অ্যান্সারও তাই বলা আছে। ঢুকলো মাথায়? ঢুকলো মাথায়? নিটে এসেছিল 19-20 কোনো একটা ইয়ার দেখে নিস, 19-20-21 একটা হবে। চল এগোই, নেক্সট গেলাম, মাস অফ সাবঅ্যাটমিক পার্টিকলস, ইলেকট্রন প্রোটন নিউট্রনের মাস গুলো একবার জেনে নি, কাজে লাগবে, ফিজিক্সেও কাজে লাগবে। এটা প্রোটনের মাস 1.6
10⁻⁻24 গ্রাম, কেজিতে করলে -27, ওইটাকেই 1 AMU ধরা হয়। এটাই আমি চিল্লে এতক্ষণ ধরে বলছিলাম। প্রোটনের মাস 1, 1 AMU। 1 AMU কে 1 U লেখা হয়, ডাল্টনকে সম্মান জানাতে 1 DA লেখা হয়। এটা মানে হচ্ছে 1 ডাল্টন। ডাল্টন, তুমি বলছো ডাল্টন তো ভুল বের করেছিলেন। বাবু, ডাল্টন না থাকলে এত দূর আসতে হতো না আমাদের, এখনো আমরা গরুর গাড়ি করেই ঘুরে বেড়াতাম, এত কেমিস্ট্রি হতো না, এত ওষুধপত্র আবিষ্কার হতো না। উনি প্রথম সূত্রপাত করে, যেমন ফিজিক্সে নিউটন, ডাল্টন। ভুল হলেও মেনে নিতে হবে, ফার্স্ট টাইম করলে ভুল হয়। চল, তাহলে প্রোটনের মাস স্যার যদি গ্রামে করি 1.67 10⁻⁻24, নিউট্রন -27। যদি আমুতে করি, AMU তে করলে 1, ডাল্টনে করলে 1। আচ্ছা, নিউট্রনের মাস প্রোটনের সেম ধরা হয়, নিউট্রন একটু বেশি হয়, লাগবে না, অত ডিটেলস লাগবে না, মোটামুটি সেম। তাহলে তাই হবে 1.67 10⁻⁻27 কেজি বা 1 AMU or 1 U or 1 ডাল্টন, তাই তো? ভেরি গুড। ওয়ান ডাল্টন। ওকে বস, গুড গুড, মন দিয়ে শোন, মন দিয়ে, একদম মজা পেয়ে যাবি। ইলেকট্রন, বাবু ইলেকট্রন অত্যন্ত হালকা, ইলেকট্রন অত্যন্ত হালকা। এখানে দেখ -24, এখানে -28, অনেক কমে গেছে। 1 গুণ 2 গুণ না ভাই, 10⁻⁴ কত, 4 এর ডিফারেন্স, 10⁻⁴, 10,000-এর ডিফারেন্স ভাই, প্রচুর কম। -31 কেজি। ইলেকট্রনের মাসকে ডাল্টনে নেওয়ার দরকার নেই, হয় 0.0005 দিয়ে, লাগবে না, অত্যন্ত কম হয়। এটাই বলা হলো, দেখ মাস অফ ইলেকট্রন ইজ ভেরি ভেরি লেস দ্যান মাস অফ প্রোটন বা নিউট্রন, তাই তো? তাই তো। দেখা গেছে যে মাস অফ প্রোটন ইলেকট্রনের মাসের 1837 গুণ হয়, মাসের 1837। এটা AMU হিসাবে করা হয়েছে, AMU রেসপেক্টে দেখা গেছে মাস অফ প্রোটন ইলেকট্রনের মাসের 1837, এই একটা ডিফারেন্স আসে। ঠিক আছে, জানার জিনিস আছে, জানা আমাদের লাগবে এই, এটা ইম্পর্টেন্ট। স্টার দিয়ে দিই তারা, মাস অফ নিউট্রন, মাস অফ প্রোটন, মাস অফ ইলেকট্রন, এই ভ্যালুগুলো আমাদের সামসে কাজে লাগবে। চলো এগোই, গেলাম নেক্সট। এই যে যাকে নিয়ে আমরা চিন্তা করছিলাম, অ্যাটমিক মাস ইউনিট বা ইউনিফাইড মাস, ছোট হাতের ইউ দিয়ে চিহ্নিত করা হয়, AMU বা ছোট হাতের ইউ। কি বলছে? Atomic mass is defined as precisely 1/12 the mass of an carbon atom. আচ্ছা, এর যে এটা হচ্ছে প্রেজেন্ট ডেফিনেশন, বইতে অনেক সময় পুরনো ডেফিনেশন থাকে, কিন্তু IUPAC বলে দিয়েছে নতুন ডেফিনেশনটা ফলো করতে। ঠিক আছে, কার্বনের রেসপেক্টে। আগে যখন আমি ছোটবেলায় ছিলাম, আমি অক্সিজেনের রেসপেক্টে পড়েছিলাম, কিন্তু রিসেন্ট টাইমে আপডেট হয়ে গেছে, কার্বন 12 রেসপেক্টে বলা হয়েছে। শোন গল্পটা, শোন কি বলছে, মানেটা কি স্যার, মানেটা কি? গল্প গল্প। কার্বন 12 নিলাম স্যার, কার্বন 12, শোন শোন বাবু, দেখ দেখ, কার্বন 12 একটা অ্যাটম নে, একটা, অনেকগুলো অ্যাটম আছে, একটা নে, নিলাম স্যার। কার্বন 12 একটা অ্যাটম নিলাম, সেই অ্যাটমের একটা মাস আছে, অল্প, খুবই সামান্য একটা মাস আছে, ওয়েট আছে, ভর আছে, মাস আছে, তাকে, ওই যে মাসটা তাকে 1/12 দিয়ে মাল্টিপ্লাই কর। আচ্ছা, কার্বন 12, তার একটা অ্যাটম, তার মাসকে 1/12 দিয়ে মাল্টিপ্লাই বা 12 দিয়ে ভাগও বলতে পারিস, কিছু একটা আসবে স্যার, ওটাই 1 AMU। ইজি, ইয়েস, গল্প, এক্স্যাক্টলি। ইট ইজ ডিফাইন্ড অ্যাজ প্রিসাইজলি 1/12, 1/12, 1/12 কি? মাস অফ অ্যান অ্যাটম অফ কার্বন 12, কার্বন 12 অ্যাটমের মাসের 1/12। এই যে, এবার আমাকে বল, কার্বন 12 মানে, এটা অ্যাকচুয়ালি 12C6, তার মানে GAM হচ্ছে 12 গ্রাম। হ্যাঁ স্যার,
গ্রাম অ্যাটমিক মাস হয়ে যাবে 12 গ্রাম। হ্যাঁ স্যার, তার মানে 12 গ্রামে অ্যাভোগাড্রো নাম্বার অফ অ্যাটমস আছে। ইয়েস মাস্টার, ঠিক কথা, ঠিক কথা স্যার, 12 গ্রামে অ্যাভোগাড্রো নাম্বার আছে। হ্যাঁ, এটা আমি উল্টে লিখলাম, দেখ অ্যাভোগাড্রো নাম্বার অ্যাটম আছে কত মাসে? 12 গ্রামে। আইইউপিএসি কত নিতে বলেছে? এন অ্যাটম, তাহলে একটা অ্যাটমে কত? ক্রস মাল্টিপ্লাই 12 ইন্টু 1 নিচে এনে, 12 ইন্টু 1 নিচে এনে এটা আসবে, তাই তো? এটা কি বেরোলো স্যার? এটা বেরোলো বাবু একটা কার্বন অ্যাটমের মাস। 1 mu কি বলেছে? এই যে মাসটা এর 1/12 করে দেয়, তাই তো? 1/12 অফ মাস অফ 1 কার্বন অ্যাটম। আমি তো বের করলাম একটা কার্বন অ্যাটমের মাস দিস ওয়ান, তাহলে মাস অফ 1/12 1/12 করবো এটার, তাই করেছি, তাই করেছি। তাহলে 1/12 1/12 মানে 12 12 কাটছে, এনে মানে অ্যাভোগাড্রো নাম্বার, এখানে এক্সাক্ট ভ্যালু বসাই 1.022 10⁻23 গ্রামস। ক্যালকুলেট করবি এই সংখ্যাটা আসবে। এটাই হচ্ছে বিখ্যাত 1 AMU বা 1 ইউর ভ্যালু। ইয়েস ইয়েস, এটা উপরে উঠবে না? দেখ 1 ডিভাইডেড বাই 6.022 10⁻23, ই মানে 10⁻, 1.66 আসছে। পয়েন্ট গুলো উঠে অ্যাডজাস্ট হয়ে যাবে। দেখ 1.66 10⁻⁻4 24, তাই তো? 1.66 আছে, 67 অ্যাপ্রক্সিমেট করা আর কি, সমঝা? ওকে, এবার তুই বলবি স্যার এইটা যেন কোথাটা দেখলাম দেখলাম মনে হচ্ছে, কার যেন এটা আছে, একটু আগে দেখলাম। হ্যাঁ, মনে করে দেখ, ওখানে লিখেছিলাম প্রোটনের মাস 1 mu, এই জন্য ম্যাচ করে গেছে এর সাথে। প্রোটনের মাস 1 mu গ্রামের ভ্যালুর সাথে ম্যাচ করে গেছে, ওই জন্য প্রোটন আর নিউট্রনের মাস 1 mu ধরা হয়েছে। ক্লিয়ার হলো? এটা খাতায় লিখে রাখ, এটা দরকারি জিনিস, এটা একটা দরকারি ইনফরমেশন। এটাকে কেজিতেও করতে পারিস, এটাকে কেজিতেও কনভার্ট করতে পারিস, নিচে লিখে দিচ্ছি। কেজি করলে 1000 দিয়ে ডিভাইড করতে হবে, তাহলে 1, আরে ভাই 1.67 10⁻⁻27 কেজি। এটা দরকারি তথ্য, লিখে রাখ কপিতে, কপি কপি ক্লাস ওয়ার্ক কপিতে, জলদি। সব পিডিএফ পেয়ে যাবি, শুধু এইটুকু লেখে না, সব পিডিএফ পেয়ে যাবি, চাপ নেই, শুধু এইটুকু লাস্ট লাস্ট বক্স করা না, বক্স যাতে তোর মনে থাকে। হেডিং দিয়ে এটা লিখে রাখ। ঠিক আছে, ও ক্লিয়ার, সাব্বাস। রিলেটিভ মাস এবার আস্তে আস্তে কিন্তু কমপ্লেক্স হবে, সো কনসেন্ট্রেশন বাড়িয়ে দেওয়ার। রিলেটিভ মাস, এটা আইইউপিএসসি নতুন বের করেছে। রিলেটিভ মাস মানে কম্পেয়ার করে তোকে মাস বলতে হবে। কার সাথে কম্পেয়ার করবো? 1 mu এর সাথে, পুরো লিখে দিয়েছি। দেখ ফর রিলেটিভ কম্পারিজন আইইউপিএসসি বলেছে 1 mu কে নিতে। এটা এখন রিসেন্ট টাইমে খুব চলছে রিলেটিভ মাস, বুঝলি? জিএমএম দিয়ে ক্যালকুলেশন হয়, কিন্তু অনেক ক্যালকুলেশন টাফ হয়ে যাচ্ছে। আইইউপিএসসি বললো চলো সলিউশন বের করি, আমরা রিলেটিভ মাস নিই, মানে রেশিওতে চলে যাব। স্যার কার রেসপেক্টে যাব? 1 mu। দেখ কিরকম 1 mu মানে এটা মনে হয় জানা আছে নাকি? মাস অফ 1/12 অফ 1 অ্যাটম অফ কার্বন 12। কার্বন 12 এর একটা অ্যাটমের 1/12 করবি। বেশ, তাহলে অ্যাকর্ডিং টু আইইউপিএসি রিলেটিভ মাস অফ প্রোটন, প্রোটনের মাস
বাই নিচে 1 AMU, প্রোটনের মাস অলরেডি 1 AMU হয়, তাহলে 1। আচ্ছা, রেশিও করতে বলেছে, একদম সেম হবে। হলো। ইলেকট্রনের কি হবে স্যার? রিলেটিভ মাস, মাস অফ 1 ইলেকট্রন বাই 1 AMU, ওটা বসালে ওটা আসে। যা যা লাগছে, একটু আগে বলা হলো না, প্রোটনের ইলেকট্রনের মাস এত হলে, মানে দেখ ইলেকট্রনের মাস ইনটু ওটা কর 1 আসছে, 1 কার মাস? প্রোটনের মাস, ওই জন্য বলা হলো প্রোটনের মাস ইলেকট্রনের মাসের 1837। সব লিঙ্ক হবে পরপর, মজা পেয়ে যাবি, হেভি জিনিস, পরপর সব লিঙ্ক হবে। তো বলে এটা কেন হচ্ছে, আরে রুকো, আবার করো, সব পরপর লিঙ্ক করতে পারবে। ওটা রিলেটিভ মাসের হিসাবে আইপিএসসি ঠিক করেছে। এটা ক্লিয়ার হলো, তাই তো? আমরা একটা একটা করে রিলেটিভ মাস পড়ি। ফার্স্টে RAM, র্যাম, রিলেটিভ অ্যাটমিক মাস, যা আছে রয়েছে। আমাদের লাগবে মেন ফর্মুলাটা। স্যার রিলেটিভ বলছে, আচ্ছা স্যার রিলেটিভ মানে রেশিও করব, আচ্ছা কার রেসপেক্টে? AMU, কে বলেছে? আইইউপিএসসি বলেছে। ওকে স্যার, ওকে ওকে। তাহলে মাস অফ 1 অ্যাটম বাই 1 AMU, তার মানে র্যাম বের করা মানে নাম্বার অফ নিউক্লিয়নস, মানে প্রোটনস প্লাস নিউট্রন জানলেই হবে। কিরকম স্যার, একটু বোঝাও। প্রোটনস প্লাস নিউট্রনস, দেখ এক্সাম্পল দেখ। সাপোজ ধরে হিলিয়াম, হিলিয়ামের যদি র্যাম বের করি, রিলেটিভ অ্যাটমিক মাস, নিয়ম কি বলেছে? মাস অফ 1 অ্যাটম, তাহলে মাস অফ 1 অ্যাটম অফ হিলিয়াম বাই 1 AMU। হিলিয়াম মনে আছে? He42, তার মানে দুখানা প্রোটন দুখানা নিউট্রন, তার মানে 2 AMU 2 AMU। अरे भाई कहाँ चले जाते हो? 2 AMU 2 AMU, হ্যাঁ স্যার। তাহলে স্যার 2 + 2 4 হবে, 4 আছে 4 AMU, 1 AMU তে ডিভাইড করলে AMU কাটলো 4, আরে স্যার 4 তো এরা দুজন মিলেই হয়ে যাচ্ছে, এরা দুজন মিলেই তো নিউক্লিয়নস বলে, তাই লেখা আছে। সিম্পল। তার মানে কোন অ্যাটমের র্যাম বের করা মানে হ্যাঁ মাস অফ অ্যাটম বাই 1 AMU। তার মানে তোকে এটাও করতে লাগবে না, কতগুলো নিউক্লিয়নস আছে লিখে দে, ঝামেলা শেষ। কেটে যাবে, AMU কেটে যাবে। হিলিয়ামের 4টে, 4, ওটাই র্যাম। র্যাম কিন্তু ইউনিটলেস, অবভিয়াস না, AMU কেটে যাচ্ছে, ইউনিটলেস, ইউনিট দিলে চলবে না। স্যার মলিকিউলে তো একই লজিক খাটবে, ঠিক ধরেছিস। রিলেটিভ মলিকিউলার মাস RMM refers to the relative mass of one molecule, কার রেসপেক্টে? ব্র্যাকেট লিখে দে, with respect to WRT 1 AMU, 1 AMU রেসপেক্টে, তাই আছে। RMM equals to relative mass of one molecule by 1 AMU, মানে এখানে হচ্ছে একটা মলিকিউলে কতগুলো নিউক্লিয়নস আছে সেটা বের করতে পারলেই হবে। একটা মলিকিউলসে কতগুলো নিউক্লিয়নস, যেমন দেখ CO2, চল ক্যালকুলেট করি। কার্বন 12 অক্সিজেন 16 8, তাহলে স্যার এর মাস অফ 1 মলিকিউল, এর মাস লাগবে, মাস মাস, কার্বন একা আছে 12 × 1, অক্সিজেন দুজন আছে 16 × 2, 44 হচ্ছে। আমরা একটু আগেও বের করেছি, 1 মিনিটে ডিভাইড করলাম 44 পেয়ে গেলাম। স্যার 44 তো এমনিই চলে আসছে, 12 × 2 = 32, 32 12, দেখ নিউক্লিয়নস গুলো অ্যাড কর, করতে পারলি? নাম্বার অফ নিউক্লিয়নস ইন ওয়ান মলিকিউল, আরে একটা কার্বন ডাই অক্সাইডে মলিকিউলে কি আছে? কার্বন 12, মানে 12-র মধ্যে কি 6খানা প্রোটন 6খানা নিউট্রন, তাহলে এর 12, অক্সিজেন করো স্যার দুটো আছে, দুটো তাহলে 16 × 2 32, তাহলে 32 + 12 44, তার মানে 44খানা প্রোটন নিউট্রন আছে,
44টাই ওর রিলেটিভ মলিকুলার মাস, ওই জন্য বলছে ওটা। ঢুকলো মাথায়? এটা নোট করতে, বক্সটা খালি খালি বক্সেরটা র্যাম কি করে বের করে? মাস অফ ওয়ান অ্যাটম বাই 1 AMU। চলো নেক্সট, এটা নোট কর বক্সেরটা। RMM relative molecular mass equals to 1 molecule by 1 AMU, মানে number of nucleons in one, পুরোটা নোট কর, in one molecule। বক্সে যেটা আছে পুরোটা খালি লেখ। চলো এগোই, গই 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 গই। রিলেটিভ আয়নিক মাস, রিম, ফর্মুলা মাসের কাজে লাগবে, রেফার্স টু দা রিলেটিভ মাস অফ ওয়ান আয়ন, তাহলে মাস অফ ওয়ান আয়ন বাই 1 AMU, মানে নাম্বার অফ নিউক্লিয়ন্স। ক্যালসিয়াম ব্রোমাইড দেখ আরামসে হয়ে যাবে, 40 80 ইন্টু 2 200 হবে, কোনটা? রিম হবে, রিম, রিম অফ ক্যালসিয়াম ব্রোমাইড 40 AMU, এখানে AMUটা দিয়ে দিবি, প্লাস এটা ক্যালকুলেট করলে কত হবে স্যারজি? 200 AMU হবে, বাই নিচে 1 AMU হচ্ছে স্যারজি, শুধু 200 হচ্ছে, শুধু 200 মানে টোটাল নাম্বার অফ নিউক্লিয়ন্স, মানে কতগুলো টোটাল প্রোটন আর নিউট্রন আছে। উপরটা লিখে রাখ, রিমটা লিখে রাখ, কপিতে রিমটা নোট কর। একই একই ফ্লেভারের জিনিস। কালকে ডিপিপি সলভ করলি সবগুলোই? করেছো? গুড গুড গুড, বুঝে বুঝে করেছিস তো? ক্যালকুলেশন দরকার হলে সাইডে করে নিবি, আমি পাঠাবো, আমি 2-3 দিন পরে সলিউশন পাঠিয়ে দেবো। চলো আজকে এটা কত নাম্বার লিখছি? 3 না? না 3-এতে ডিপিপি নেই, 3-এতে ডিপিপি আছে, দেখতে হবে আমাকে একবার, নর্মালি 2টো লেকচার পর পর থাকে। চলো চলো চলো, এফেক্ট অন রিলেটিভ অ্যাটমিক মাস, দেখ ভালো জিনিস এগুলো। র্যামেতে কি এফেক্ট হয়? এটা জয়েন্ট নিটের জন্য ভালো ইম্পর্টেন্ট, কারণ এটা অনেক বইতে থাকে না, অনেকে পড়েও যায় না। যদি হেভি ইন্টারেস্টিং, দেখ জয়িতা হেভি ইন্টারেস্টিং, যদি 1 AMU বা 1 ইউ বা 1 ডালটনের ডেফিনেশন পাল্টানো হয়, আচ্ছা মানে স্যার ওর তো ডেফিনেশন ছিল যে কার্বন 12 একটা অ্যাটম নেব, তার মাস বের করব, তাকে 1/12 দিয়ে মাল্টিপ্লাই করব, তাই তো জানলাম। আর 1 AMU এর ভ্যালু আসলো আপনার 1 বাই অ্যাভোগাড্রো নাম্বার, আর তারপরে আমরা ক্যালকুলেট করে পেলাম 1.67 10 টু দি পাওয়ার মাইনাস 24 গ্রাম, या फिर 10 টু দি পাওয়ার মাইনাস 27 কেজি। আচ্ছা যদি চেঞ্জ হয়, এরকম কোয়েশ্চেন দিয়েছে আইআইটিতে মেন্সেও, যে 1 AMU ডেফিনেশন পাল্টে দাও, অনেকে কেস খেয়ে গেছে, যাদের এটা জানা নেই ভালো করে জেনে রাখ। নর্মালি তো এটা মনে কর না 12 কাটলাম, মনে পড়ছে 1 AMU ডেফিনেশন, यार 1/12 12 কাটলাম 1/na হলো না, কেটে কুটে 1/na নিয়ে আসলাম, তারপর n এর ভ্যালু বসালাম করলাম। এইবারে শোন গল্পটা কি ছিল,
কার্বন যে 12 অ্যাটম তার 1/12 কথা ছিল তো। এইবারে 1mu কে আমি এরকম বললাম, 1/12 নয়, 1/x। স্যার x কি হতে পারে? কুছ ভি হতে পারে, ডিপেন্ড করছে কোশ্চেনে কি দেওয়া আছে। মানে 1/24 হতে পারে, পারে। 1/30 পারে, 1/100 পারে। কোশ্চেনে বলে দেবে, কোশ্চেন ওটা বলে দেবে। বলছে যদি চেঞ্জ হয়, 1mu ডেফিনেশন ছিল কার্বন 12 অ্যাটম তার মাসের 1/12। ওটা তো তাই বোঝাচ্ছে, এটা চেঞ্জ করে দেওয়া হলো, 1/12 নয়, 1/x। কার্বন 12 অ্যাটম নেব, কিন্তু 1/12 নেব না, আর 1/x নেব। ডেফিনেশন চেঞ্জ হয়ে গেল, কোশ্চেন এক্সটা বলে দেবে। তখন কি করে করতে হয় ভালো করে শিখে নে। কনভেনশনাল স্কেল মানে আমাদের চেনা পরিচিত পদ্ধতি। এটা 1mu মানে 1/12 ইন্টু 12/na। এটা 1mu ছিল তো। র্যাম মানে রিলেটিভ অ্যাটমিক মাস, আমরা কি করে বের করছিলাম? রিলেটিভ অ্যাটমিক মাস অফ 1 অ্যাটম বাই 1mu লেখা আছে, দেখ র্যাম লেখা আছে, দেখ মাস অফ 1 অ্যাটম বাই 1mu। মাস অফ 1 অ্যাটম লিখেছি, 1mu এটা লিখেছি। ঠিক আছে স্যার, স্টেপস একদম ওকে আছে, পারফেক্ট আছে, কোনো ঘাপলা নেই। এইবারে নন কনভেনশনাল স্কেল মানে নতুন স্কেল, নতুন ধারণায়, নতুন ধারণায় 1mu এটা দাঁড়ালো হ্যাঁ কি না? কারণ চিল্লিয়ে চিল্লিয়ে বললাম একটু আগে 1/x অফ 1/12 অফ কার্বন 12 অ্যাটম, মানেটা কি 1/x ইন্টু 12/na। 1/12 ছিল, 1/x নিতে হলো। হ্যাঁ স্যার, তো কি হলো তারপরে? তাহলে 1mu র্যামের জায়গায় বসাবো, মাস অফ 1 অ্যাটম বাই র্যাম। তাহলে এখন র্যাম হচ্ছে এটা, এখন র্যাম হচ্ছে এটা, এখন র্যাম হচ্ছে এটা, মানে সরি এখন amu হচ্ছে এটা, 1mu মাস অফ 1 অ্যাটম বাই 1mu। 1mu এটা বসাবো, দুটো ইকুয়েশন পেলাম, দুটো ইকুয়েশন পেলাম। এটা একটা, এটা একটা। ডিভাইড 2/1, এখানে একটা এই কর কি বলে, এটাকে a নিয়ে নে, পরেরটাকে a ড্যাশ নিয়ে নে। তাহলে রেশিও করছি বাবু, রেশিও a ড্যাশ বাই a, তাহলে ওই পুরোটা বাই এটা। আরে ভাই এটা হবে, ওই যে ওটা পুরোটা আছে দেখ, a মানে তো এইটা, নিচে বাই করলে ঘুরে উপরে চলে যাবে না, এই তো বেসিক স্টেপ, ঘুরে উপরে চলে গেছে, উল্টে কাটাকাটি হচ্ছে দেখ, কাটছে। এখানে কি কাটতে পারবি, 12 কাটতে পারবি, এনে এনে কাটতে পারবি। আলটিমেটলি এখানে যদি স্টেপ অ্যাড করিস কি পড়ে আছে দেখ, ভালো করে বুঝবি। 1 বাই, স্যার এখানে 12 আছে, ইয়েস স্যার, স্যার নিচে x আছে, আচ্ছা এটাই ওপরে গিয়ে x/12 হয়ে গেছে। তার মানে দেয়াই থাকবে, বা x বের করতে বলবে, কিছু একটা বলবে। তার মানে a, তার মানে a ড্যাশ বাই a ইকুয়ালস টু x/12। তাহলে এখান থেকে a ড্যাশ যেটা, এটা মেন বের করতে দেয়, বা এক্সও দিতে পারে, এ ড্যাশ বলে দিল, কিছু একটা দিয়ে দেবে। এ ড্যাশটা কি হলো, নতুন রিলেটিভ অ্যাটমিক মাস। কোথায়? নন কনভেনশনাল স্কেল, নতুন কোনো মেজারমেন্টে। এটা পুরনো মেজারমেন্টে। এক্সটাকে বলা হয় মাল্টিপ্লায়ার। কি মাল্টিপ্লায়ার? আরে এমইউ ডেফিনেশনে যে 1/12 এর জায়গায় বসেছে, নাম বলে মাল্টিপ্লায়ার মানে গুণ হচ্ছে, গুণ গুণ। এমইউ ডেফিনেশনে 1/12 এর জায়গায় ইউজ হলো না, ওই জন্য এক্স কে বলা হয় মাল্টিপ্লায়ার, গুণ হয়েছে, মাল্টিপ্লাই হয়েছে, অ্যাবসলিউটলি মাল্টিপ্লায়ার বলা হচ্ছে। এগুলো মাথায়, দারুণ জিনিস কিন্তু। খাতাতে এই 1mu টা নোট কর, এটা নতুন, এটা দুটো নোট করে রাখ।
আগে এই 1mu টা নোট কর, এটা জানিস, এইটা নোট কর, এইটা নোট কর। হলো, এটা নতুন 1mu, এটা নোট কর। 12 এর জায়গায় x রিপ্লেস হয়েছে। তো এটা কিন্তু সাফিক্সে, হ্যাঁ, তোর পাশে চলে যাচ্ছে। এন এ, এটা ভুল, এন নিচে সাফিক্সে, ঠিক আছে। উপরটা নোট কর, এ ড্যাশ নতুন র্যাম ইকুয়ালস টু পুরনো র্যাম ইন্টু x/12, এক্সটা হচ্ছে মাল্টিপ্লায়ার। ডান, চল সামস করি, কনসেপ্ট আরো ক্লিয়ার হবে। গেলাম, কোয়েশ্চেনটা পড়, ভাব, 30 সেকেন্ড দিলাম, নিজে চিন্তা কর, একটু পেন লাগিয়ে চিন্তা কর। সব দেওয়া আছে। কি বলছে, ফাইন্ড নিউ রিলেটিভ অ্যাটমিক মাস, মানে এ ড্যাশ চেয়েছে। ইফ 1 AMU is defined as 1/24, তাহলে এক্সটা 24 বলে দিয়েছে, 1/24 অফ 1 কার্বন অ্যাটম, মানে 1/x-টা 1/24, মানে x 24। তাহলে প্রশ্ন করেছে নতুন অ্যাটমিক মাস কত হবে যদি পুরনো কনভেনশনাল স্কেলে অ্যাটমিক মাস 14 থাকে। a dash equals to a into x/12। এই ভাই, a dash চেয়েছে 1mu, মানে 1/4 অফ 1 কার্বন অ্যাটম, তাহলে এটা 1/x, তাহলে x 24, a কত 14। রিলেটিভ অ্যাটমিক মাস কিন্তু ভুল করে ইউনিট বসাবি না, এখানে ইউনিট বসালে টিচারের ফুল অধিকার আছে ফুল 0 দেওয়ার, কারণ তুমি কেমিস্ট্রি বোঝোইনি। এটা রিলেটিভে 0, মানে ইউনিট বসে না। 14, এই তো স্যার ফর্মুলা। ইয়েস, ফর্মুলা বসিয়ে দাও, ডান। আচ্ছা, বসাতে হবে। এ কত আছে 14 আছে, এক্স কত আছে 24 আছে, এটা 12 আছে, তাহলে 28 আসছে কিন্তু, তাই তো। ইউনিট দিবি না কিন্তু, গ্রাম বললি তখন তুই না বাবু কি বের করছিস, রিলেটিভ অ্যাটমিক মাস, নো গ্রাম, এটাই ইউনিটলেস লেখা হলো। এটা হচ্ছে নিউ অ্যাটমিক মাস, কার বের করলাম, নাইট্রোজেন। ক্লিয়ার, সুন্দর, অতীব সুন্দর। নেক্সট, এটা করো, অপশন আছে, মানে এটা PYQ তে এসছে, পারবে, আরামসে পারবে। সোডিয়ামের রিলেটিভ অ্যাটমিক মাস চেয়েছে, নতুন রিলেটিভ অ্যাটমিক মাস, 1mu ডেফিনেশন দিয়ে দিয়েছে 1/48, পুরনো স্কেলে 23, না বলে দিলে তাই জানতাম আমরা 23। 92 বলতাছে তোমাদের, অনেকেই 92 বলছে, সাব্বাস। চলো দেখো, এ ড্যাশ চেয়েছে, হ্যাঁ স্যার, নিউ রিলেটিভ অ্যাটমিক মাস চেয়েছে, এ দেওয়া আছে, আরে হ্যাঁ স্যার, না দিলে স্যার আমরা এমনিই জানতাম সোডিয়াম তাই হয়, সোডিয়াম আপনার 23-11 হয়, না বললেও জানতাম। ঠিক আছে, খুব ভালো,
1/48 আশা করি বুঝতে পেরেছো, ওটা এক্স মাল্টিপ্লায়ার, ওটা একটা মাল্টিপ্লায়ার, ওটা একটা সুন্দর মাল্টিপ্লায়ার ফর্মুলা, জাস্ট ফর্মুলা। 4 দিয়ে কাটছে, 92 আসছে, একদম কারেক্ট, অপশন নাম্বার সি। ওকে বস, কনসেপ্ট ধরা গেল, শাবাশ। নেক্সট চলো, আজকে মেন ডিসকাশন এগুলোই ছিল, এগুলোই বলার ছিল। আশা করছি পুরো পড়াগুলো দেখে এসছো, রিভিশন করে আসতে হবে, রিভিশন মাস্ট। চলো রিভিশন কোশ্চেন ফাটাফাট সলভ করবে, সময় দেব, তোমার দায়িত্ব। করো। NH4+ কতগুলো প্রোটন, কতগুলো ইলেকট্রন, কতগুলো নিউট্রন? সময় দিলাম 40 সেকেন্ড। চলো বলি, দেখে নাও ম্যাচ করলো কিনা। অ্যামোনিয়াম, এটাকে বলে অ্যামোনিয়াম। NH4+ কে বলে অ্যামোনিয়াম আয়ন, অ্যামোনিয়াম আয়ন বলে। তো ওটা সবাই জানে, 14 17 1 1। নাম্বার অফ প্রোটনস, তোমাদের বারবার বলা হয়েছিল যদি এরকম আয়নস দিয়ে দেয়, প্রোটন নিউট্রন সেম রুলসেই লেখা ছিল, নোটসেই লেখা ছিল, দেখে নেবে, শুধু ইলেকট্রন সংখ্যাটা চেঞ্জ হয়। প্রোটন একটা নাইট্রোজেন 7 7, 7 × 1, 4টে হাইড্রোজেন 4 × 1, তাহলে 7 4 11। ভেরি নাইস স্যার। নিউট্রন, স্যার নিউট্রন 14 - 7, 14 - 7 7, একটা নাইট্রোজেন 7, এর 1 - 1 a - z, ফর্মুলা লেখা ছিল সামেশন দিয়ে a - z। রিভাইজ করে আসতে হবে, ভালোভাবে পড়ে আসতে হবে বস। 0 এটা, তাহলে 7খানা নিউট্রন। ইলেকট্রনস বলা হয়েছিল, নরমালি ইলেকট্রন কি হয়, যতগুলো প্রোটন ততগুলো, মনে কর লেখা ছিল নাম্বার অফ প্রোটন প্লাস মাইনাস চার্জ, এবং এটা লেখা ছিল মনে কর আগের দিন ক্যাটায়ন থাকলে মাইনাস হয়, অ্যানায়ন থাকলে মড দিয়ে প্লাস হয়। এটা আছে ক্যাটায়ন, +1 আছে, মাইনাস করতে হবে, তাহলে 10খানা ইলেকট্রনস। বুঝতে পারলে? একটা জিনিস ভালোভাবে মাথায় ঢুকে নে, নো রিভিশন, এটা আমি বারবার মনে করাবো, নো রিভিশন নো সিলেকশন। ইয়েস, দেখবি তোর চারপাশে অনেক স্টুডেন্ট পাবি, পড়াশোনা খুব স্ট্রং নয়, তাও শুনবি ক্লাস 12 এর পরে NIT পেয়ে গেছে, যাদবপুর পেয়ে গেছে। তার কারণ একটাই, রিভিশন। হয় তোক্কা লাগিয়ে পেয়েছে, এটাও হয়, জয় মাতা দি অপশন সি, জয় মাতা দি ডি। তবে মাথায় রাখিস এরকম স্টুডেন্ট কিন্তু ভালো কলেজ পেলে তার চাপ বেশি। লেভেল ম্যাচ করাতে হবে, লেভেল ম্যাচ করাতে হবে। IIT তে গিয়ে তুমি যদি টেকনো ইন্ডিয়ার মতো ব্যাপার স্যাপার দেখ করো, ট্যালেন্ট শো করো, তো ম্যাটার্স। ওখানে ভালো ভালো দিমাগ আছে না, প্রবলেম হবে। ঈশ্বর সুযোগ দিল, তাকে কাজে লাগাতে পারলে খুব ভালো। বাট রিভিশন ওই জন্য দরকার, রিভিশন ভালো করতে হবে। চল এগোই, ठीक है যাই, চলো নেক্সট সাম হয়ে গেল। जहां पर नेक्स्ट शाम पेश किया जाए, क्या बात है।
অপশনস বলছে ফাইন্ড নাম্বার অফ প্রোটনস ইলেকট্রনস। ও বাবা, চারটে কোশ্চেন আছে, অপশন নয় এটা। প্রত্যেকের মধ্যে কতগুলো প্রোটন, কতগুলো ইলেকট্রন, কতগুলো নিউট্রন বের করতে হবে। ফ্যান্টাস্টিক, ভেরি ইজি কোশ্চেন, ফাটাফাট করে ফেলো। সবগুলোর কার কেমন ব্যাপার স্যাপার সাইডে দেওয়া আছে। হলো পাশেরটা। সিও অত্যন্ত ইজি হবে, সিও এই ফরম্যাটে করতে পারো। প্রোটনস, দেখ কোনো আয়ন্স নেই স্যার, তাহলে চিল লাইফ স্যার, চিল লাইফ, প্লাস মাইনাসে কোনো ঝামেলা নেই। প্রোটন স্যার কার্বন 6টা, স্যার অক্সিজেন 8টা, করে দিন 14। ওকে সাব্বাস স্যার, যত প্রোটন ততগুলো ইলেকট্রন, কারণ কোনো চার্জ নেই। ইয়েস স্যার। স্যার নিউট্রন 12 - 6 ইন্টু 1 6। অক্সিজেন 16 - 8 ইন্টু 8 6 14। সে একদম ঝপ্পা ঝপ হয়ে যাবে, ঝপ্পা ঝপ। ক্লিয়ার? বুঝতে পারলি কিনা বল? সাব্বাস। স্যার মিথেন, স্যার কার্বন 12, সরি সরি 6 6 6 6, প্রোটন বের করছি 6 6 6 6। স্যার হাইড্রোজেন 1 আছে, 1 1, প্রোটন 1 আছে, 1, চারটে আছে স্যার, 6 + 4 করে দিন 10 হয়ে যাবে। क्या बात। ইলেকট্রন মাস্টারজি সেম হবে, নিউট্রন মাইনাস করুন, মাইনাস করুন, 12 - 6 6। কটা কার্বন স্যার? একটা, চলো 6। হাইড্রোজেন স্যার নিউট্রন তো নেই, 1 - 1 0 হয়, 0 হয় স্যার, 0 হয়, 0 0 0। হাইড্রোজেন থাকলেই দেখবি নিউট্রন কমে যাচ্ছে, খেয়াল করবি, যেখানে যেখানে এইচ এসছে, H11 ও একটা নিউট্রন 0 করে দিয়েছে, নিউট্রন কমে গেছে। কত দুটো কর, কত দুটো কর, সি আর ডিটা করে ফেল। কর সি আর ডি, চপচপ করে কর, জলদি। 15 সেকেন্ড দিলাম, তাড়াতাড়ি করতে হবে, অনেক কিছু শেখানোর আছে। ফর্টি 20 লেখা আছে, ইয়েস। চলো, ক্যালসিয়াম কার্বনেট 3 জন আছে, ঝামাঝাম বেরিয়ে যাবে। ক্যালসিয়াম কার্বনেট প্রোটন 20 হবে, কার্বন একা 6 হবে, অক্সিজেন 8, 3 8 24। কত হচ্ছে বল? 3 8 24, 24 6 30, 30 2 50, 50 আসছে কি? ইলেকট্রনও 50টা হবে। নিউট্রন করতে গেলে মাইনাস করতে হবে, নিউট্রনে মাইনাস করতে হবে। ক্যালসিয়ামের জন্য 40 - 20 শুধু 20 হবে, কার্বনের 6 হবে, অক্সিজেন 16 - 8 শুধু 8 হবে। কিন্তু 8 এর সাথে 3 মাল্টিপ্লাই করতে হবে, 3 মাল্টিপ্লাই করতে হবে, তো তাই করা হয়েছে। 20 × 1, 6 × 1, 3 × 8। তাহলে তো একই গল্প। 3 24, 24 + 6 30, 30 + 20 50। সাবাস, ভেরি নাইস। SO2 সালফার, সালফার 32 16, তাহলে 16। অক্সিজেন দুটো আছে, তাহলে 8 × 2, তাই হয়েছে 16 × 1, 8 × 2, 8 2 × 16, 16 16 32, 32 ইলেকট্রনস। 32 স্যার নিউট্রন করবো, নিউট্রন নিউট্রন, নিউট্রনে 32 - 16 শুধু 16, অক্সিজেনে 16 - 8 শুধু 8, 8 × 2 করতে হবে নিচের জন্য,
16 into 1, 8 into 2, 32. 32 এই হলো ব্যাপার। CaCO3 SO2, this is the thing. চলো নেক্সট টপিকের দিকে। নেক্সট কোয়েশ্চেন, টপিক কি বলছে, নেক্সট কোয়েশ্চেন পেশ কিয়া যায়। কই গেল, বলছে the total number of protons, electron, neutrons are max. yes, আইসোটোপ দিয়েছে, কোনটাতে প্রোটন, নিউট্রন, ইলেকট্রন বেশি আছে, টোটাল সবগুলো বেশি বেশি কোথায় আছে? চারটে অপশন, N ফর নাইট্রোজেন, D ফর ডয়টেরিয়াম, C ফর কার্বন, O ফর অক্সিজেন। সময় দিলাম 40 সেকেন্ড। কালকে আইসোটোপ বলা হয়েছিল, হ্যাঁ H21 মানে ডয়টেরিয়াম, প্রোটন 1, নিউট্রনও 1। অ্যান্সার হবে অল, সবেতেই। এরকম করে দেখো, ফার্স্টে ND3 ডয়টেরিয়াম মানে হচ্ছে H21, এটা ডয়টেরিয়াম H21। ফার্স্টে নাইট্রোজেন তো সবাই জানো হোপফুলি 14-7। তাহলে এই নাইট্রোজেনের প্রোটন 7টা আছে, ডয়টেরিয়াম 3টে আছে, দেখ 3টে, D3 মানে 3টে আছে, 3টে আছে। আচ্ছা নাইট্রোজেন 16 নিতে বলেছে, সরি নাইট্রোজেন ওখানে 16 নিতে বলেছে, ওপরটা হচ্ছে মাস নাম্বার 16। তাহলে ডয়টেরিয়াম 3টে, একটাতে একটা থাকে, 3টেতে 3টে, তাহলে 7 + 3 10 হবে, এটা 10, ইলেকট্রনও 10। নিউট্রন বের করব, নিউট্রন 16 - 7 9 হয়, 16 - 7 9 হয়। তাহলে নাইট্রোজেনে 9খানা আছে, ডয়টেরিয়ামে নিউট্রন কত 2 - 1, তাহলে একখানা আছে, 3জন আছে, তাহলে 12। এই যে 1 × 3 করেছি 12। পরেরটা D2O8, ও 18 নিতে বলেছে, ও 18 মানে অক্সিজেন 18 8, আইসোটোপ। ডয়টেরিয়াম 2টো আছে, তাহলে একটা ডয়টেরিয়ামে একটা প্রোটন, দুটো ডয়টেরিয়ামে দুটো প্রোটন। অক্সিজেন 8 আছে, 8, অক্সিজেন একা আছে, একা, তাহলে 8 × 1 10 হয়ে যাচ্ছে। ইলেকট্রন সেম হবে, কোনো আয়ন্স নেই। প্রোটন কত হবে স্যার? অক্সিজেনে ফার্স্টে অক্সিজেনটা নেওয়া হয়েছে, ওখানে 10 হচ্ছে, 10 হচ্ছে, অক্সিজেন দেখ একা আছে, এটা আগে লিখেছি, এটা ফর অক্সিজেন আছে, এটা ফর ডয়টেরিয়াম আছে। ডয়টেরিয়ামে কত হয়? ডয়টেরিয়ামে বাবু নিউট্রন হচ্ছে 2 - 1 মানে 1, কটা আছে? দুটো আছে, দুটো, তাহলে 12খানা আছে, 12খানা, সেম হয়ে গেল। পরেরটা কার্বন নিতে বলেছে 14 6, 14 - 6, 14 - 6, ঠিকই আছে, ওটা তো মাসে যাবে, ঠিক আছে। এখানে 6 আছে, 6 × 1, ডয়টেরিয়াম 1 হয় 1, এটা 10 হয়ে যাচ্ছে, এটা 10 হয়ে যাচ্ছে। ইলেকট্রনও সেম হবে। এবার নিউট্রনে চলে আয়, 14 - 6 8 হবে, 14 - 6 8 হবে, 8। আর ডয়টেরিয়াম 1 × 4, ডয়টেরিয়াম 1 × 4, তাহলে 8 × 4 = 12, 8 × 4 = 12। ও স্যার সব তো সেম আসছে, ওটাই তো খেলা।
ওটাই তো খেলা, সবেতে সেম অ্যামাউন্ট হবে, সবেতেই ম্যাক্স। চলো নেক্সট সাম, এটা ট্রাই কর দেখি। হুইচ অফ দা ফলোইং মে কন্টেইন, একটা প্রোটন একটা নিউট্রন কিসে আছে? ভেরি ইজি কোয়েশ্চেন, 20 সেকেন্ডে বলে দেওয়া উচিত। একটা প্রোটন একটা নিউট্রন, ইয়েস অবভিয়াস। সি এর সাথে গুলিয়ে ফেলিস না বাবু, সি তে দুটো নিউট্রন আছে, 3 - 1 না, তাহলে অপশন নাম্বার বি, ভেরি ইজি। ও ও আচ্ছা 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 আচ্ছা, ঠিক আছে ঠিক আছে, চলো চলো গেলাম। ভেরি ইজি, করো খাতায়। কোনটা এলিমেন্ট, কোনটা কম্পাউন্ড, কোনটা মিক্সচার, ফটাফট বলো, জাস্ট বলতে হবে। চল দি, কটা আছে? 10টা, 10টা আছে, ফটাফট 10টা 30 সেকেন্ড লাগা উচিত। शाबाश, चलिए जी, पेश किया जाए आंसर्स। এটা সি ফর কম্পাউন্ড, পরে লিখে নিস। কম্পাউন্ড আয়রন একা আছে এলিমেন্ট, আইসক্রিম মিক্সচার প্রচুর কিছু থাকে, সুগার চিনি, সুগার কম্পাউন্ড, কার্বন হাইড্রোজেন অক্সিজেনের দিয়ে তৈরি, কম্পাউন্ড, ওটা কম্পাউন্ড, সুগার কম্পাউন্ড হয়। টুথপেস্ট প্রচুর কিছু আছে ভাই, মিক্সচার। পরেগুলো দেখ, সিলিকন ডাইঅক্সাইড কম্পাউন্ড হবে ওভিয়াস SiO2, সালফার একা এলিমেন্ট হবে, সিমেন্ট মিক্সচার, অনেক কিছু থাকে, অনেক কিছু, এয়ার মিক্সচার ভাই, হাজার হাজার গ্যাস আছে, ম্যাগনেসিয়াম অক্সাইড জাস্ট দুজন আছে, কম্পাউন্ড। ঠিক আছে, গুড, করো। ইজি কোয়েশ্চেন, 40 সেকেন্ড বরাদ্দ সময়। তাই? আরে নাইস, করে ফেল, পারা গেছে। আরে আবার করো, কর দেখি একবার, আবার করো, প্র্যাকটিস হয়ে যাবে। আন্দাজে, ইনকি বিঙ্কি পঙ্কি, ডিটেলস লিখে করবি, ডিপিপি সলভ করলে তাহলে কি হবে, নলেজটা স্ট্রং থাকবে। A and B are two elements, আচ্ছা, which have same atomic weight, okay okay, atomic weight same আছে, and are having atomic number, atomic number 27, মানে নিচে 27 বসে, উপরে ওয়েট বসে। এর যদি অ্যাটমিক ওয়েট 57 হয়, তাহলে বি তে কতগুলো নিউট্রনস আছে, এইভাবে করতে পারি। দেখ, সেম অ্যাটমিক ওয়েট, এ এর অ্যাটমিক ওয়েট বলে দিয়েছে, তাহলে ওটাই বি এর ওয়েট, দেখ তাই লেখা হয়েছে, এ 57, 27 বলা আছে 27, বি 57 নিচে 30, হয়ে গেল, সিম্পল সিম্পল। মাইনাস করবো, 57 মাইনাস 30, 57 মাইনাস 30 করলে 27, সো অ্যান্সার ইজ এ, সি তো নয়। অঙ্ক পড়ে বুঝে বুঝে করবে, বুঝে বুঝে। ঠিক আছে।
7 27, হ্যাঁ ঠিকই আছে। নাইস 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 নাইস। ব্যাস আজকে এইটুকুই করানোর কথা ছিল, আজকে এইটুকুই ডিসকাশন আমরা রেখেছিলাম। থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ এত কষ্ট করে আসার জন্য। সুন্দরভাবে রিভাইজ করো, আজকের পরে আবার নেক্সট উইক ক্লাস আছে তাই তো? কেমিস্ট্রি ইয়োর টাস্ক লেখা আছে না? লেখা নেই। নিজের কাজ আবারও মনে করিয়ে দিই ভালোভাবে। মেক দ্য নোট, মেক দ্য নোট, যেটা নোট দেয়া হলো, যাদের কাছে প্রিন্টেড আছে প্রিন্টেড নেবে, যাদের কপিতে লেখো কপিতে লিখবে, কপিতে একটু সময় নিয়ে লিখতে হবে। নোটটা করো, আজকে দেখছি যদি ডিপিপি থাকে ডিপিপি পাঠাবো, নাহলে পুরোনো ডিপিপি সলভটাই করো। আর থার্ড ইম্পর্টেন্ট, রিপিটেড। জয়িতা লাস্ট অঙ্কটা কিন্তু ইজি ছিল, ভুল এসছে মানে প্র্যাকটিস এখনো অনেক বাকি। রিপিটেড প্র্যাকটিস, ভাবিস না যে একটা কোয়েশ্চেন একবার করলে হয়ে যাবে, রিপিটেডলি 3 থেকে 4 বার প্র্যাকটিস করলে সেটা তবে গ্রিপে আসবে। একটা বেস চ্যাপ্টার, তো বেস চ্যাপ্টার স্ট্রং থাকতে হবে। বাস আর কিছু নেই, আর তো কিছু নেই। আবার নেক্সট উইক দেখা হবে কেমিস্ট্রি ক্লাসে। আজকের মতো আজকের যাত্রাপালা এখানেই শেষ হচ্ছে। থ্যাংক ইউ সো মাচ, নমস্কার, টাটা, বাই বাই, টেক কেয়ার, অল দ্য ভেরি বেস্ট।